নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের জীবনের যা কিছু ঘটনা ঘটছে, ভালো খারাপ সবকিছু মিলিয়ে সবই আমাদেরই জন্যে। এর মধ্যে ঈশ্বরের কোনো কৃপা নেই। এই কথা বলছেন স্বামী সুহিতানন্দজি মহারাজ। স্বামীজি বলছেন, সর্বদেব নমস্কার কেশবং প্রতিগচ্ছতি, অর্থাৎ এটাই তো ধর্ম। উপাসনা সব ধর্মের মধ্যেই রয়েছে। হিন্দুরা পুজো করে, মুসলমানেরা নামাজ পড়ে, আর খ্রিস্টানেরা করে প্রার্থনা। প্রার্থনার বিষয় ধন, মান, ভালো আহার, এই সমস্ত চাওয়া খুবই নিচু স্তরের। প্রয়োজন জ্ঞান বিচারের। জ্ঞান বিচারের মধ্যে দিয়ে ধীরে ধীরে বিবেককে জাগ্রত করে তুলতে হয়, আর তখনই বস্তু আর অবস্তুর মধ্যে পার্থক্য নির্ধারণ করা খুব সহজ হয়ে যায়। আর আমাদের মন তখন নিত্য শুদ্ধ বস্তুর দিকেই ধাবিত হয়। মনের মধ্যে যদি কোনো খারাপ সংস্কার প্রবলভাবে থাকে, তখন উপাসনা করতে করতে মন শুদ্ধ হয়ে যাবে, আর তখনই ঈশ্বরের প্রতি আকর্ষণ প্রবল থেকে প্রবলতর হয়ে উঠবে। কোনো রাজার রাজত্বে কেউ যদি শাস্তি পায়, তার জন্য সেই রাজা যেমন দায়ী, আবার দায়ী নয়ও বটে। ঠিক সেরকমভাবেই ভগবান একটা আইন বা নিয়ম বেঁধে দিয়েছেন। সেই নিয়ম অনুসারে চললেই মানুষের সুখ দুঃখ, পাপ পুণ্য সমস্ত কিছু ভোগ করতে হয়। ঠাকুর বলেছিলেন, ঈশ্বরের ইচ্ছে ছাড়া গাছের পাতাটিও নড়ে না। সে কোন অবস্থার কথা কে বলতে পারে? এত গূঢ় তত্ত্ব কথা। যখন সেই ব্যক্তি দেখে যে তিনি এই সমস্ত কিছু সেজেছেন, সেই ব্যক্তি দেখে যে জগৎ ব্রহ্মময়, তিনি এই গূঢ় তত্ত্ব কথা বলতে পারেন, বুঝতে পারেন। ঠিক যেমন ষষ্ঠী পুজোর সময় মা বলেছিলেন, বাবা, এ তো আমারই পুজো হচ্ছে গো। যে মানুষের ব্রহ্মের অনুভূতি হয়েছে সে কখনো বলতেই পারে না ব্রহ্ম কিরকম। একজনের ব্রহ্ম অনুভূতি হয়েছিল, তাকে অন্যজন প্রশ্ন করছে, আচ্ছা তখন কি তুমি নেই হয়ে যাও? ব্রহ্মজ্ঞ ব্যক্তি বললেন, না। আবার প্রশ্ন করা হলো, তবে তুমি কি থাকো? তখন ব্রহ্মজ্ঞ আর কোনো উত্তরই দিলেন না। যিনি প্রশ্ন করছেন তিনি তার প্রশ্নের উত্তর না পেয়ে আবার প্রশ্ন করলেন, আচ্ছা সে সময় কি কাঠ বা পাথরের মতো থাকো? হুঁশ থাকে কি? ব্রহ্মজ্ঞ ব্যক্তি বললেন, না তো। সেখানে তখন পরম আনন্দে থাকি, চূড়ান্ত আনন্দ। সেই আনন্দ একবার পেলে আর কিচ্ছু ভালো লাগে না। তারই তো নাম সচ্চিদানন্দ। এখানে ব্রহ্মজ্ঞ ব্যক্তি হলেন স্বামী প্রেমেশানন্দজি মহারাজ, আর প্রশ্ন যিনি করছেন তিনি হলেন স্বামী সুহিতানন্দজি মহারাজ। আমাদের প্রত্যেক দিনের জীবনের করণীয় কর্তব্য কি? কাজ করলে রজগুণ বাড়ে, আবার কাজ না করলে তমগুণ বাড়ে। তাহলে আমাদের কি করা উচিত? স্বামীজি বলছেন, মানুষের রজগুণ হলেই কাজ করতে ইচ্ছে হয়, অর্থাৎ অ্যাসার্টিভ হতে ইচ্ছে হয়, কিন্তু তার জন্যে বৈরাগ্য থাকা চাই। মুমুক্ষু না হলে যে বৈরাগ্য হবে না। আর পরোপকার করতে করতেই মনের মধ্যে বৈরাগ্য আসে। তবে পরোপকার শুধু করলেই যে বৈরাগ্য আসে এমনটা নয়। বৈরাগ্যের উদ্দেশ্যে পরোপকার না করলে বৈরাগ্য কখনো হয় না। পরোপকারের থিওরিটি হলো অন্যের দুঃখ সুখকে নিজে অনুভব করে তারপরে তাকে সেবা করতে হবে। মানুষের সেবার অর্থ হলো মানুষের মধ্যে যে চিৎ সত্তা রয়েছে তাকে সেবা করা। আর এর রয়েছে তিনটি ধাপ। প্রথম অজ্ঞান, যখন মনে হয় আমি কর্তা। দ্বিতীয় হলো জ্ঞান, যখন দেখা যায় যে সবই ঈশ্বরের ইচ্ছেতেই হচ্ছে। আর তৃতীয়টি হলো জ্ঞানাতীত অবস্থা, তখন দেখা যায় যে তিনি তো কিচ্ছু করছেন না, তিনি উদাসীন। গীতায় শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোজং স্বভাবস্তু প্রবর্ততে। অর্থাৎ তোমার জীবনের যা কিছু ঘটনা ঘটছে সবই তোমার জন্যই হচ্ছে, তোমার স্বভাবের জন্যই হচ্ছে। এর মধ্যে ঈশ্বরের কোনো কৃপা নেই, সবই তোমারই জন্যে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে
অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।